আমরা এখন আছি ঠিক হেনরি আইল্যান্ডে, আর এখন আমরা ব্লগ করতে চলেছি বকখালির। তো আমরা কলকাতা থেকে এসেছি এখানে গাড়ি করে, ওটার আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কিন্তু এখন থেকে আমি শ্যুট করতে চালু করলাম। আর জায়গাটা পুরো দেখাবো, আর ডিটেলস দেবো, কত টাকা কী লাগলো সব কিছু বলবো। এগুলো হলো এক একটা রুম বা কটেজ বলতে পারেন। এগুলোর ভাড়া হলো সুপার ডিলাক্স 2600 টাকা প্লাস জিএসটি। বিচ যাওয়ার রাস্তা এদিকে, এই সে রুমের ভিতরে ইনসাইড ভিউ। এর ভাড়া হলো 1900 প্লাস জিএসটি। এটা হলো বাথরুম। এই জায়গাটার নাম হলো সুন্দরী গেস্ট হাউস কমপ্লেক্স। এটা হলো কমপ্লেক্সের কিচেন, এখানে খাওয়া দাওয়া হয়। ফেজারগঞ্জ থেকে বাম দিকে ঢুকলেই ফিশারি বিভাগ পাওয়া যাবে। ওখানে আমরা সুন্দরী গেস্ট হাউসে রুম ভাড়া নিয়েছি। আর এখন আমরা লাঞ্চ করলাম, লাঞ্চের জায়গাগুলো তোমাদেরকে দেখালাম, কি খেয়েছি ওটাও দেখালাম। ওটার প্রাইস হলো চিংড়ি মাছ নিলে পড়বে 190, আর ভেটকি নিলে পড়বে 180। তো আমরা ঠিক 3:30টার দিকে বিচে যাব, তখন বাকি সিনগুলো আপনাদেরকে দেখাবো। আর রুম ভাড়া আমি পরের ক্লিপে বলছি। সে হলো রুম, আর ঠিক আমাদের রুমের সামনের দৃশ্য। আর সামনে যেটা আছে ওটা হলো ওয়াচ টাওয়ার, ওটারও ভিউ আপনাদেরকে দেখাবো। এটা হলো ঠিক ওয়াচ টাওয়ারের ভিউ, সামনেই সমুদ্র, বিচ। আর এটাই হলো সুন্দরী কমপ্লেক্সের। এখন বাজছে ঘড়িতে ঠিক 4:30। আমি একটু রেস্ট নিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি আস্তে আস্তে হেনরি আইল্যান্ডের দিকে। হেনরি আইল্যান্ডের দিকে সামনে গিয়ে গাড়ি সব থেমে যাচ্ছে, আপনাদেরকে হেঁটেই যেতে হবে। তো বাকিটা আমি দেখাচ্ছি বিচে গিয়ে, আর রাস্তাগুলো আমি দেখাচ্ছি কেমন। সুন্দরী কমপ্লেক্সের ভিতরে আছি এখন আমি। আর আমরা ঠিক কলকাতা থেকে 6:30টায় গাড়ি ছেড়েছিলাম, মোটামুটি 6 ঘন্টা লেগেছে আমাদেরকে আসতে। ব্রেক নিয়ে নিয়ে এসেছি আমরা। আর রাস্তাঘাট ঠিকই ছিল। তো দেখা হচ্ছে বিচে। এই সে রাস্তা সোজা চলে যাবে হেনরি আইল্যান্ডের দিকে। আমরা এখন হেনরি আইল্যান্ডে আছি, আমরা যাচ্ছি হেনরি বিচের দিকে। এখান দিয়ে সোজা চলে যাবে এই রাস্তা। আর এইগুলো সে কটেজ, যেগুলোর ভাড়া হলো 1900 প্লাস জিএসটি। এগুলো হলো সুপার ডিলাক্স বেডরুম, যেটার ভাড়া হলো 1800 টাকা। আর আমি যে দেখিয়েছি আমাদের রুমগুলো, ওগুলোর ভাড়া মাত্র 1900 প্লাস জিএসটি। আপনারা যদি হেনরি আইল্যান্ডে আসেন তাহলে আপনাদেরকে এখানে গাড়িগুলো রেখে দিতে হবে, দিয়ে আপনাদেরকে পায়ে হেঁটে বিচের দিকে যেতে হবে। বিচ ঠিক 5:30টায়, বিকাল 5:30টায় বন্ধ করে দেয়। ওখানে আর কেউ থাকতে পারে না। সেই যাওয়ার পথ হেনরি আইল্যান্ডের, দুই দিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা। এই সে হেনরি আইল্যান্ডের বিচ। এখন আমরা আছি বিচে, আর বিচে খুব একটা ঢেউ নাই,
কিন্তু আছে, এই যে বিচ, আমরা ঠিক আছে বিচের কাছে। আমি এখন জলে নেমে পড়েছি, আর জল পায়ের তল দিয়ে টেনে নিয়েছি, কিন্তু ঢেউ নাই, মজা আসছে। দেখতে পাচ্ছ কিন্তু মজা আসছে না ঢেউয়ের মতো, ঢেউ একদমই নাই। কি হবে এই ঢেউয়ে? এখন দাঁড়িয়ে আছি হেনরি আইল্যান্ডে, হেনরি আইল্যান্ড। আর ঠিক আছে, মজা আসছে, ভালো লাগছে দেখে। আয় আয় আয়। তো এখানকার যা হেনরি আইল্যান্ডের যা বিচের যে নিয়ম, 5:30 এখান থেকে সবকে বের করে দেয় বিচ থেকে। আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এই চারিপাশের ভিউ। তার সাথে বিচে দেখা হয়েছিল, ওটা এখান পর্যন্ত চলে এসছে পেছন পেছন। তো আজকে সেরকম কিছু দেখানোর নাই, এটাই রুম, আজকে দেখানোর মতো কিছু নাই। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, আর কালকে ডে 2-তে আমরা অনেক কিছু দেখাবো। আজকের মতো হেনরি আইল্যান্ডে সেরকম কিছু নাই, বিচ দেখারই আছে, সেরকম কিছু নাই। কালকে ফ্রেজারগঞ্জ, বাকি সব জায়গায় যাব, ওখানে আপনাদেরকে কিছু দেখাবো। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর নেক্সট ব্লগ এর পরের যে আছে কালকের পার্টটা আমি নেক্সট দিন আপলোড করবো।